হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আমি আয় পড়ছি। তো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আমি কি করতেছি, এই দেখো, এই হচ্ছে ক্ষেতের মানে লেবু গাছ, একদম কোনো সার টার ছাড়াই। তো এখানে লেবু পাতা বাইরা নিতেছি। তো লেবু পাতা দিয়ে কি করুম, পুরাটা ভিডিও না দেখলে বুঝতে পারতা না। তো পুরাটা ভিডিও দেখো। তো এবার কিছু দিকটা বুঝে লাইছো যে আমি লেবু পাতা দিয়ে কি করুম। এই হইছে এই বছরের প্রথম আম মাখা খাওয়ার লেগা, মানে সব কিছু রেডি টেডি করতেছি। তো পুরাটা ভিডিও দেখো, দেখা ভালো লাগলে লাইক কমেন্ট কইরা আমার পাশে থাইকো, সাপোর্ট কইরো। তারপরে তো আবার আগের কথা। তো এখানে আমগুলি কাইটটা নিতাছি, মানে চুকলাগুলি চুলাই নিতাছি। আমগুলি বেশি একটা বড় হইছে না, একদমই মানে ভিতরে বিচি হইছে না। তো আমি তার লেগা পাতলা পাতলা করে কাটতাছি, কাটার দিয়া ভারী করে কাটছি না। তো একদম পাতলা করে কাটটা নিতেছি, মাখলে একদম মিশা যায়। তো তার লেগা তো চলো, দুইটা আম কাটা হয়ে গেছে গা, আরেকটা আম বাকি রইছে। তো এটাও কাটটা নিতেছি। ভিডিওটা দেখতে থাকো। দেখো কি সুন্দর করে কাটছে, একদম পাতলা পাতলা করে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে। তো এখানে লেবু পাতা ধুইয়া নিতেছি। এখানে লেবু পাতা ধোয়া হয়ে গেছে, কাঁচা লঙ্কা নিয়ে নিছি। শুকনা লঙ্কা দিয়ে করলাম হলে, কিন্তু করছি না। আর এখানে নিয়ে নিতেছি গুড়, কারণ গুড় আমরা কোনো ভর্তা কোনো কিছু খাইলে পেট অনেক সময় গরম হয়ে যায়, তার লেগা গুড় নিছি যাতে পেটটা ঠান্ডা থাকে। তো তার লেগা গুড়ও নিয়ে নিছি কাইটটা, যাতে মাখতে সুবিধা হয়। তো চলো এবার মাখি, লবণ টবণ দিয়া একদম সবকিছু দিয়ে এবার মাখতাছি। সাথে একটু মানে গুঁড়া মরিচও দেবো, লাল লঙ্কার গুঁড়া। তো নাইলে আম ভর্তার কোনো টেস্টই আইতো না। তো চলো এবার মাখি। চলো, ভিডিওর মধ্যে বয়স দিতে গিয়ে আমার আবার খাওয়ার ইচ্ছা হয়ে যেতেছে, এত লোভ লাগতেছে। তো ঝাল হয়েছিল না, তার লেগে আরেকটা মরিচ মাইখা নিতেছি এখানে। বন্ধুরা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাইও। তো এখানে লেবু পাতাও দিয়ে দিতেছি। তো এই আম ভর্তা।